নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সবাইকে জানাই বৈশাখী আরোহী ডেলি ব্লগে অনেক অনেক স্বাগত। সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করছি রান্নাবান্না দিয়েই। মানুকে এর আগে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি, পৌঁছে দিয়ে এসে তারপরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজ তো মঙ্গলবার, আজ হচ্ছে আমাদের নিরামিষ। আজকে বেশি কিছু রান্নাবান্না নেই, তাও আর কি শুরু করলাম। আজকে রান্না করেছি দেখো, এই যে মুগের ডাল, ঢেঁড়স ভাজা, আলু ভাজা আর ভাত। এই হচ্ছে আজকের মেনু। আর গরম গরম একটু পাঁপড় ভেজে দেবো। তো তোমাদের দাদাভাই কিন্তু স্নান টান করে রেডি হচ্ছে আর কি। এই যে দেখো, তোমাদেরকেও দেখাচ্ছে, এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হচ্ছে অফিস যাবে বলে। তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে আর খাবারও বাড়া হয়ে গেছে। তো ওকে এখন খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমিও কিছু টিফিন করে নেব, কারণ আমিও তো যাব মানুকে আনতে, তাই আমিও একটু টিফিন করে নেব। নাহলে মানুকে আসার পর টিফিন করতে গেলে অনেকটাই বেলা হয়ে যায়, মানে 11টা বেজে যায়। ওর তো ছুটি হয় 10:30টায়। তো তারপর আর কি সাইকেলে করে আনতে আনতে আধা ঘন্টা টাইম লেগেই যায়। আধা ঘন্টা না লাগলেও 10-15 মিনিট হয়তো লাগে, কিন্তু তাও এসেই না, মানে এত গরম, তখন আর ইচ্ছা করে না কিছু খাই, তাই আর কি যাওয়ার আগেই খেয়ে যায়। এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়েও পড়েছে। তো এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও এখনই বেরাবো। আর বাবা দেখো এদিকে এই যে বাজার নিয়ে এসছে, মুদিখানা বাজার। তো নিয়ে এসে বাবা এখন বাজারগুলোকে গুছিয়ে রাখছে, যেখানকার জিনিস সেখানে সব ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। মানু আসার আগেই করে নিচ্ছে এই কাজগুলো, কারণ মানু এলেই তো আবার শুরু করে দেবে না। তো সেই জন্য আর কি মানু আসার আগেই বাবা এগুলোকে সব গুছিয়ে রাখছে। তো এখন আমি চলে এসেছি এই যে স্কুলে। দেখো স্কুলের কত, মানে সকালের তো একটা টাইম থাকে আর এই যে বেলার একটা টাইম, মানে 10টা থেকে যাদের স্কুল তারা এখন আসছে স্কুলে। আর 10:30 হচ্ছে মানুদের ছুটি। তো ওদের ছুটি হচ্ছে ওই গেট, মানে 1 নম্বর গেটে যাব ছুটির বাচ্চাদের আনতে। এখন এই যে দেখো গেট খুলে দিয়েছে, এক নম্বর গেট। তো আমরা এখন এই যে ঢুকছি, সব গার্জেনরাই বাইরে দাঁড়িয়ে থাকি গেটের বাইরে, তারপরে দিদিভাইরা এসে দরজা খুললে তারপরে আর কি ঢুকি। এই যে দেখো সব গার্জেনরা এখন ঢুকছে আর কত বাচ্চারা দেখেছো মাঠে খেলছে। চারিদিকে দেখো কত বাচ্চারা শুধু খেলছে, মানে মা বাবা আসবে এই ওদের হচ্ছে আনন্দ, মানে সবাই বেরিয়ে এসেছে ক্লাসরুম থেকে। আর এতগুলো বাচ্চাদের কাছ থেকে মানে কোনটা যে কার বাচ্চা মানে খুঁজে পাওয়া মুশকিল, কারণ কি সবাই ছুটছে, সবাই খেলা করছে, মানে এর মধ্যে থেকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে এমন আর কি। তো চলো আমি এখন এই মাঠ থেকে যাচ্ছি, দেখি মানুকে যদি ওখানে পাই। তবে মানু ছুটির সময় অতটা ছোটাছুটি করে না, এক জায়গায় বসেই থাকে। এই যে দেখো ছুটে ছুটে আসছে আমার মানু আমাকে দেখেই। এই যে দেখো সব গার্জেনরাই সব বাচ্চাদের নিয়ে যাচ্ছে হাত ধরে। আর এইটা হচ্ছে স্কুলের একটা বড় মাঠ, তো এই মাঠেই সব বাচ্চারা খেলাধুলা করে। তো চলো এখন বাড়ি যাই। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো একদম বিকালবেলা আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আরে দেখো বিকাল থেকে আবার আকাশ ভালোই মেঘলা মেঘলা হয়েছে, মানে হয়তো একটু পরে বৃষ্টি আসবে, বেশ অন্ধকার হয়ে আছে। মানুকে এইসবে পড়তে দিয়ে আসলাম, দিয়ে এসে আর রেডি হয়ে গেছে। এই যে আজকে এই শাড়িটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কোথাও মনে হয় বিয়ে বাড়ি আছে, হয়তো সিংহাসন নিয়ে যাচ্ছে। তো চলো এখন কিছু রিলস ভিডিও বানিয়ে নিই, নাহলে আবার বৃষ্টি চলে আসলেই অসুবিধা হয়ে যাবে। এখন কিছু আমি রিলস ভিডিও বানিয়ে নিই। আর এই দেখো এদিকে আজকের ওয়েদারটা কেমন দেখো, পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে।
আর বৃষ্টি এসে গেলেই আমি আর রিলস বানাতে পারবো না। তো চলো রিলসগুলো তাড়াতাড়ি ঝটাপট বানিয়ে ফেলি। আর এই সিজনে ভেজা মানেই শরীর খারাপ করবে, ঠান্ডা লেগে জ্বর হবে। এই তো কিছুদিন আগেই মানুষ হয়েছিল, তাই আর আমার হোক সেটা আর চাই না, তাই আর কি একদমই বৃষ্টি ভেজার ইচ্ছা নেই। তো হঠাৎই আজকে সন্ধ্যাবেলা আমার মা বাপি এসেছে আমার বাড়িতে। এই যে দেখো আমার শাশুড়ি মা ময়দা মাখতে বসে পড়েছে, আর এই যে আমি যেহেতু ভিডিও করছি আমার মা এদিকে দেখছে, আর ওদিকে মানু, সোনটাই আর বাবা তিনজনে লুডো খেলতে বসেছে। মানু তো খেলে না, মানু শুধু গন্ডগোল করে। এই যে দেখো মানে ওরা খেললে সেখান থেকে ঘুঁটি ফেলে দেবে, হ্যাঁ, তারপর বারবার ঘুঁটি নিয়ে নেবে, শুধু এই দুষ্টুমিগুলো করতে থাকে। আর মা তো ওইদিকে ময়দা মাখছে, আর আমি এদিকে তরকারি বসেছি, কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে শুধু তরকারি, একদম প্লেনভাবে তরকারি করছি, লুচি আর আলুর তরকারি মিষ্টি। তো তারপরে এই যে মায়েদেরকে খেতে দিয়েছি। আর এই দেখো যেহেতু ক্যামেরা ধরেছি আমার মানু কীরকম করছে দেখো, এত বদমাইশ হয়ে গেছে এইটা। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেও। তো চলো আজকের মতো এখানেই, টাটা।